60-এর দশক থেকে 70-এর দশকে আওয়ামী চিন্তার রাজনীতির উত্থান ঘটেছিল। 2024-এর জুলাই অভ্যুত্থানে পতন ঘটে 17 বছরের একচেটিয়া শাসন ব্যবস্থার। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পট পরিবর্তনের পর নতুন করে গতি পায় দেশের রাজনীতি। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে নতুন সরকার। তবে স্বৈরাচারের বিদায়ের 2 বছর ফের গণ অভ্যুত্থানের বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। জানান 2036 সালে ঘটতে পারে আরেকটি গণ অভ্যুত্থান। এই সংসদ সদস্য বলেন 10 থেকে 15 বছরের মধ্যে সরকার গঠন করবে এনসিপি। যদি কারচুপি না হয় তাহলে আগামী 10 বছরের মধ্যেই তা হবে, অর্থাৎ 2036-এর মধ্যে এনসিপি সরকারের ভূমিকায় অবতীর্ণ হবে বলে মত প্রকাশ করেন তিনি। আর যদি কারচুপি হয় তাহলে 2036-এ এনসিপি আরেকটি অভ্যুত্থান ঘটাবে এবং তারপরই ক্ষমতায় যাবে দলটি। সম্প্রতি 71 টিভির একটি পডকাস্টে এমনই বিস্ফোরক মন্তব্য করেন হান্নান মাসুদ। আলোচনার শুরুতে জুলাইয়ের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন মাসুদ। জানান প্রাপ্তি হিসেবে আওয়ামী ফ্যাসিস্টকে সরাতে পেরেছেন। হান্নানের দাবি, উঠতি রাজনৈতিক দল হিসেবে এনসিপি ব্যাপক সমর্থন পাচ্ছে। কোনো রাজনৈতিক শূন্যতা বা ক্ষমতাসীনদের মদত ছাড়াই দলটি গড়ে উঠেছে। দলটি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির প্রতিনিধিত্ব করবেন বলে স্পষ্ট আত্মবিশ্বাসের জানান দেন হান্নান। বলেন, জামাতে ইসলামী, বিএনপির মতো সংগঠনগুলোর সাথে ফাইট দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি না হলেও পাশাপাশি চলার সক্ষমতা অর্জন করেছে এনসিপি। দাবি করেন, সংসদে বিরোধী দলীয় অন্য নেতাদের নয়, বরং এনসিপির 8 নেতার কথা শুনতেই মুখিয়ে থাকে মানুষ। একসময় হান্নানকে প্রশ্ন করা হয় তাকে সবচেয়ে বেশি বিপদে ফেলেছেন কে। উত্তরে তিনি বলেন মাহফুজ আলম। তবে মাহফুজ আলম তার সাথে ঠিক কি করেছেন তা স্পষ্ট করেননি। এছাড়াও জীবনে কোন ঘটনাটি না ঘটলে ভালো হতো এমন প্রশ্নের উত্তরে মাসুদ জোটে গিয়ে জাতীয় নির্বাচন করার বিষয়টি উল্লেখ করেন।